প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিম বাঁধাকপির হেলদি নাস্তা। রেসিপিটি এতটাই সুস্বাদু, এতটাই দুর্দান্ত, তৈরি করা খুবই ইজি, খেতে ভীষণ সুস্বাদু। বাচ্চারা ভীষণ পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে। যারা যে লাইফস্টাইল করছেন আর যারা করছেন না, সবার জন্য পারফেক্ট একটি রেসিপি, দুর্দান্ত একটি রেসিপি। প্রিয় দর্শক, পুরো রেসিপিটি স্কিপ না করে কন্টিনিউ করার অনুরোধ করছি। প্রিয় দর্শক, ডিম বাঁধাকপির হেলদি নাস্তা তৈরি করার জন্য আমি একটি মাঝারি সাইজের বাঁধাকপিকে গ্রেটার মেশিনের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আমরা দুইবার ভাজবো না, একবার ভাজবো, সেজন্য গ্রেট করে নেওয়া। দুইবার ভাজলে এর পুষ্টিমান কিন্তু নষ্ট হতে পারে, তো সেজন্য আমরা গ্রেট করে নিয়েছি। আর গ্রেট করে নিলে সহজে এটা কুক হয়ে যাবে। আর প্রিয় দর্শক, বাঁধাকপি কিন্তু বাচ্চারা এমনি এমনি খেতে চায় না। এভাবে যদি নাস্তা তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে। আর জানেন তো, বাঁধাকপি খেলে কিন্তু বাচ্চাদের বুদ্ধি বাড়ে, বুদ্ধির বিকাশ হয়। তো গ্রেট করা বাঁধাকপিগুলোকে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম, একটু স্প্রেড করে দিচ্ছি, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, প্রথমে আমি এখানে কালো গোলমরিচের গুঁড়ি ক্রাশ করে দিচ্ছি। তো আমি এখানে 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ি ক্রাশ করে দিচ্ছি, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। আর ক্রাশ করে দেওয়াটাই কিন্তু হেলদি। আপনারা চাইলে শিলপাটায় বেটেও দিতে পারেন, ব্লেন্ডারে গুঁড়ো করতে যাবেন না। ব্লেন্ডারে গুঁড়ো করলে এটা হিটে চলে যায়। তো আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ হিমালয়ান পিঙ্ক সল্ট ব্যবহার করলাম। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রিয় দর্শক, মেশানো আমার ডান। এখন আমি এখানে ব্যবহার করব 2টি ডিম। তো 2টি দেশি মুরগির ডিম আমি ব্যবহার করছি। ডিমটা ব্যবহার করার পরে আমরা ভালো করে মিশিয়ে নিব, একটি ডো তৈরি করে নিব। এটাকে আমরা যেই নাস্তা তৈরি করছি সেটা রুটি বানিয়ে নিচ্ছি। তো আমাদের ডায়েটে আমরা কিন্তু চালের আটা, ময়দা, গুড়ি এগুলো কিন্তু আমরা খেতে পারবো না। তো সেই জন্য আমি বাঁধাকপি দিয়ে কিন্তু রুটিটা বানিয়ে নিচ্ছি। লবণটা চেখে দেখলাম একদম পারফেক্ট আছে। প্রিয় দর্শক, আর অপেক্ষা নয়, চুলায় চলে আসলাম সরাসরি। চুলা একটা প্যান বসে তাতে আমি 2 ক্লোভ বাটার অ্যাড করে দিলাম। 2 টেবিল চামচ পরিমাণ বাটার অ্যাড করে দিলাম। বাটারটা গলে যাওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। চুলার ফ্লেম লো ফ্লেমে আছে। এখন আমরা বাঁধাকপি ডিমের যে একটা ডো তৈরি করেছি সেটাকে প্রথমে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং প্যানে অ্যাড করে দিব। তো প্রিয় দর্শক, আমি একটু কেচে দিয়ে দিচ্ছি যাতে কোনোভাবে নষ্ট না হয় ডো। আর রুটিটা কিন্তু একেবারে পাতলাও যাতে না হয়, একেবারে মোটাও যাতে না হয়, মিডিয়াম সাইজের যেন রুটিটা হয়। আমি একটু স্প্রেড করে দিচ্ছি। আমি তুলনামূলক একটি মাঝারি সাইজের প্যানে নিয়ে নিলাম, এটা আপনারা অবশ্যই লক্ষ্য করবেন। আর এটা কিন্তু বাঁধাকপির রুটি, এটা কিন্তু ভেঙে যেতে পারে, যাতে না ভাঙে ডোটা যেন এরকমই হয়, অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। আমি স্প্রেড করে দিচ্ছি এবং গোলাকৃতি করে দিলাম। এখন আমরা ঢাকনা দিয়ে ডেকে লো ফ্লেমে আমি 5 মিনিট কুক করব। প্রিয় দর্শক, 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। দেখুন, এটা কিন্তু উল্টানো যাচ্ছে। আমি স্প্যাচুলার সাহায্যে চেক করে নিচ্ছি যে উল্টানো যাবে কিনা, এবং উপর থেকে শক্ত হয়েছে কিনা সেটাও আমি চেক করে নিব। এরকম সাদাতে কালার হয়ে যাবে উপর থেকে। এখন আমরা একটি প্লেট নিয়ে নিলাম এবং প্লেটটি উপর করে আমি এভাবে কিন্তু উল্টে নিব, তা না হলে উল্টানোর সময় ভেঙে যেতে পারে। এইভাবে যদি উল্টানো হয় তাহলে কিন্তু রুটিটা আর ভাঙবে না। আবারও 1 ক্লোভ বাটার দিয়ে দিলাম। বাটারটা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। একটু স্প্রেড করে দিচ্ছি বাটারটা, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। তো প্রিয় দর্শক, বাটারটা গলে গেলে আমরা রুটিটা অপর পাশ কুক হওয়ার জন্য আমি দিয়ে দিলাম প্যানে, দেখতে পাচ্ছেন। আর এদিকে রুটিটা একটু কুক হতে থাক লো ফ্লেমে। আমি এদিকে একটি সসেস নিয়ে নিলাম, যেটি আমি বাসায় তৈরি করেছি। এই সসেস কিন্তু বাসায় তৈরি করে নেবেন, বাসায় তৈরি করে নিলে কিন্তু এটা হেলদি হবে। আমি একটু লম্বা আকৃতি করে কেটে নিচ্ছি। একটা সসেসকে প্রথমে আমি 2 ভাগ করে নিয়েছি, এরপর আমি ফালি করে কেটে নিচ্ছি পাতলা পাতলা করে। সসেসগুলো নিয়ে আমি চুলায় চলে যাব। আর চুলায় ফ্যানে যে আমরা রুটিটা কুক করতে দিয়েছি লো ফ্লেমে, সেখানে আমি এক পাশ থেকে এই সসেসগুলোকে দিয়ে দিব। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি, ঠিক এভাবে আমরা দিয়ে দিব। আর সসেসটা বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে। আর আপনারা বড়রা যারা খেতে চান না সসেস, তারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। বাকি উপকরণগুলো দিলে চলবে। আর বাকি উপকরণ কী কী দিচ্ছি সেটা দেখার জন্য রেসিপিটিকে স্কিপ না করে কন্টিনিউ করুন। সসেসগুলো দেওয়া আমার ডান, কুক হতে থাক। এদিকে আমি টমেটো নিয়ে নিলাম, চেরি টমেটো 8টা নিয়ে নিয়েছি। আর চেরি টমেটোগুলোকে আমি ফালি করে নিব, মাঝখান থেকে ফালি করে নিচ্ছি, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক।
তো এভাবে আমি সবগুলো টমেটোকে ফালি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে দেশি টমেটো ব্যবহার করতে পারেন, পাতলা পাতলা করে গোল গোল করে কেটে। তো আমরা যে টমেটোটা দেশি টমেটো খাই সেটা, আমার কাছে চেরি টমেটো ছিল, তো আমি সেজন্য সেটা ইউজ করছি। এটা বিশেষ করে সালাদে খাওয়া হয় বেশি এই চেরি টমেটো, এবং নাস্তাতেও খাওয়া হয়। এটা কিন্তু টক প্রকৃতির হয় না, মোটামুটি একটা মিষ্টি টাইপের হয়। তো প্রিয় দর্শক, চেরি টমেটোগুলো কাটা আমার ডান। আমরা টমেটোগুলোকে নিয়ে সরাসরি চুলায় চলে যাব। ওইদিকে চুলার ফ্লেম কিন্তু লো ফ্লেমে আছে। তো আমরা চেরি টমেটোগুলোকেও কিন্তু মাঝে মাঝে বসিয়ে দেব, দেখতে পাচ্ছেন সসেজের মাঝে মাঝে এবং চারপাশে বসিয়ে দিচ্ছি চেরি টমেটোগুলো। প্রিয় দর্শক, এভাবে যদি নাস্তাটা তৈরি করে দেন, বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে। বাচ্চারা এই টমেটো, বাঁধাকপি এসব জিনিস কিন্তু খেতে চায় না, এদেরকে এভাবে খাওয়াতে হবে আমাদের। তো প্রিয় দর্শক, চেরি টমেটো ইউজ করা আমার ডান। এখন আমি এখানে মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি, যেটা আমি বাসায় তৈরি করেছি হেলদি উপায়ে। গ্রেট করে দিচ্ছি, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখানে 1/4 কাপ পরিমাণ গ্রেট করে দিচ্ছি। আর এই চিজটা বাচ্চারা যে ভীষণ পছন্দ করে, একদম তারা কি বলবো, এই চিজটা দিলে ওরা কিন্তু একদম খেয়ে নেয়, লুফে নেয় নাস্তাগুলো। তো চিজটা অবশ্যই বাসায় তৈরি করে নেবেন। অনেক ইউটিউবে অনেক রেসিপি রয়েছে, আপনারা চার্জ দিলে কিন্তু পেয়ে যাবেন এই চিজ রেসিপিটি। বাজারে কিনা চিজটা খাবেন না, কেননা বাজারে কিনা চিজগুলো আনহেলদি হয়। আর বাসায় হেলদি উপায়ে তৈরি করে নিলে আপনারা এটা খেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো প্রিয় দর্শক, নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু টমেটো এবং সসেজের উপরে চিজটা আমি গ্রেট করে দিলাম। এখন আমরা স্প্যাচুলার সাহায্যে এবং একটা চামচের সাহায্যে রুটিটাকে উল্টে দিব। অর্ধেকটা উল্টে দিলাম, নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন। আবারও আমি উপর থেকে কিছুটা চিজ অ্যাড করে দিচ্ছি, গ্রেট করে দিচ্ছি, নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ উপর থেকে দিলাম চিজ গ্রেট করে। আর এটা দিতে হবে, দেওয়াটা ভালো, দেখতে ভালো লাগবে, বাচ্চারা খেতেও ভীষণ পছন্দ করবে। উপর থেকে চিজটা দেখলে লুফে নেবে একদম। তো চিজটা দেওয়া কিন্তু আমি আপনাদের আনকাট দেখিয়েছি, যাতে আপনারা উপর থেকে দেন। আর আরও 1 চা চামচের মতো বাটার আমি খালি জায়গায় দিয়ে দিলাম, গলে গলে আস্তে আস্তে নিচের দিকে যাবে, যাতে নাস্তাটা পুড়ে না যায়। ঢাকনা দিয়ে ডেকে আরও 3 মিনিট কুক করেছি আমি লো ফ্লেমে। ঢাকনাটা খুললাম। প্রিয় দর্শক, আমাদের হেলদি নাস্তাটি রেডি, ডিম বাঁধাকপির হেলদি নাস্তা। আমি সার্ভিংয়ে চলে যাচ্ছি। প্রিয় দর্শক, একটি সার্ভিং ডিশে আমি সার্ভ করে দিলাম। আর এটা আমি শসার সাথে সার্ভ করছি। আর শসার সাথে এই নাস্তাটি খেতে ভীষণ ভালো লাগে। প্রিয় দর্শক, এটা দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে ভীষণ সুস্বাদু, দুর্দান্ত। প্রথমেই আপনারা কিন্তু সফল হবেন, বিফল হবেন না, আমি কথা দিচ্ছি, 100% গ্যারান্টি। তো বাচ্চাদের টিফিনেও রাখতে পারেন, বিকালের নাস্তাও রাখতে পারেন, কিংবা আমাদের ডিনারেও রাখতে পারেন, কিংবা সকালে ব্রেকফাস্টেও রাখতে পারেন। এই নাস্তা তৈরি করা খুবই ইজি, অল্প উপকরণ। আমি একটু কেটে দেখাচ্ছি প্রিয় দর্শক, দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে। আর খেতে ভীষণ সুস্বাদু ও দুর্দান্ত, অসম্ভব মজার একটি নাস্তা। খুবই ইজি উপায়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর বিগিনাররা কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আমি খেয়ে নিচ্ছি প্রিয় দর্শক, আর খেতে খেতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আর বিদায় নিতে নিতে একটি মেসেজ দিব, স্বাস্থ্যকর খাবার খান, নিরাপদ জীবন গড়ুন, হেলদি ফুড সেভ লাইফ। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই মেসেজটি ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই এই রেসিপিটিকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সময় পেলে দুহাত তুলে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।